হ্যাঁ সোহাগ, কেমন আছো? এই তো ভালো আছি সোনা পাখি, তুমি কেমন আছো? এই তো ভালো। কই তুমি? আছি, আমি একটু বাজারে আসছিলাম তো তো তোমার সাথে আমার খুব জরুরি ভাবে দেখা করা দরকার। তোমার সাথে তো অনেকদিন দেখা নাই, কথা নাই, তো বলো। দেখাটা খুবই জরুরি দরকার, তোমার আমার দেখতে খুব মন চাইতেছে, কি করবো বলো? তাই নাকি? আচ্ছা, তো একটা কাজ করো। বলো গুড আইডিয়া। বলো। বাবা মা কেউ বাসায় নেই, বুঝছো? হ্যাঁ, অফিসের কাজে ঢাকার বাইরে গেছে। তুমি আমার বাসায় চলে আসো। তাই নাকি? হ্যাঁ। তোমার সমস্যা হবে না কোনো? না, কি সমস্যা, আমি আছি না। তাই না? তুমি এক্ষুনি চলে আসো। আচ্ছা ঠিক আছে, তো তুমি ফোন রাখো, আমি আসতেছি। ওকে ওকে ওকে, যাও। আচ্ছা বাই। আসছো তুমি? কি অবস্থা, ভালো আছো? এই তো ভালো। তুমি কেমন আছো? আচ্ছা, বসো। কি হয়েছে তোমার, বলো আমাকে। মন খারাপ কেন? কি বলবো বুঝছো, বিশাল একটা প্রবলেমে ফেসে গেছি। কি প্রবলেম? প্রবলেম হইতাছে আমার ব্যবসার কাজের জন্য বুঝছো 20,000 টাকা লাগবে। মানে তো মাথায় নষ্ট, মানে এমার্জেন্সি ভাবে 20,000 টাকা আমি কিভাবে ম্যানেজ করি, মনটা খুব খারাপ তুমি জানো। মাত্র 20,000? হ্যাঁ, 20,000 হইলে হইতো, বুঝছো। টেনশনে কি আছে? আচ্ছা শোনো, দেখো, আমার কাছে আমি মনে করো একটা কথা বলি, এরকম কোনো কথা বলবো না, ঠিক আছে, যা আমি রাখতে পারবো না। কথা বুঝতে পারছো? টাকার দরকার, আমার সমস্যা আমি বুঝতেছি, তুমি এই বিষয়টা টেনশন করো না। আচ্ছা শোনো, আমি বলি। আমার কাছে হ্যান্ড ক্যাশ নেই, বুঝছো? তো তোমার হ্যান্ড ক্যাশ দিবে। আমার এই বাবার চেনটা নিয়ে যাও, এটা দিলেও তুমি কিছু টাকা পাবা। আজব তো, কি বলতেছো? দাঁড়াও, আরে আমি বলি কি, শোনো তুমি। মাথা নষ্ট হয়েছে, তোমার চেন আমি নিবো? এইটা নাও, এটা রাখো। আমার কি তুমি, না 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 না, তুমি কি আমার ইয়া পাইছো? আমি না বলছি না না, না, রাখো, তোমার জন্য আমি সব করতে পারি। আচ্ছা শোনো, আমি কি বলি, তুমি এটা পাগলামি করতেছো, ঠিক আছে? এটা রাখো, মনে করো আমি আমি বলছি তোমার রাখো। ভালোবাসি তো, বুঝতেছো না কেন? ভালোবাসার মানুষের কাছ থেকে আমি জিনিস নিবো, তুমি এটা আমার এতটুকু ছোট মনে করলা? আমি তো তোমাকে ভালোবাসি। না তা ঠিক আছে, তুমি আমার ভালোবাসো, এটা আমি জানি, বিশ্বাস করি। তাই বলে এই আমার প্রয়োজনে তোমার গলার ইয়া তুমি আমার কাছে দিয়ে দিবা, এটা কোনো কথা হইলো? এটা আমার নিতে আমার কেমন একটা ইয়া লাগতেছে, বুঝছো? তোমার জন্য আমি সব করতে পারি। বাবাকে জিজ্ঞেস করলে বলবে হারিয়ে গেছে। তুমি এটা নিয়ে টেনশন দেখো, তোমার কোনো প্রবলেম হবে না তো আবার, তাই না? এই জন্য তো বলি, তুমি আমার এত ভালোবাসো, অনেক অনেক বেশি ভালোবাসি। সত্যি। বুকামি। কি অবস্থা পরে দোস্ত? ভালো ভালো আছিস? এই তো আসি মোটামুটি, দোস্ত নাই। তোর কি হালচাল ক? এই আছে কোনো রকম। দোস্ত, টাকা তো 2 লাখ চাইছস, মানিস দা নো প্রবলেম, কিন্তু জিনিসটা তো দেয়নি না। কি কস বেটা, জিনিস বেটা, জিনিস আগুনের মতো জিনিস বেটা, তুই একবার দেখলে তোর চোখ জোড়া যাবে বেটা। তাহলে দেখা আমারে, তোর অনেক শখ দেখার জন্য। তুই বুঝস না? তাহলে দেখ, মাথা বিমরি খায় পড়িস না। দেখ দেখ জিনিস, বুঝতে ওটা আগুন 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 জ্বালিয়ে চলে। ঠিক আছে, এলো দে টাকা দে। টাকা নিয়ে আইছি। এলো অনুপুরা 2 লাখ আছে। 2 লাখ আছে তো? হ্যাঁ, 2 লাখ আছে। আচ্ছা, সমস্যা নেই। শোন, আমি তোর ফোন দিলে তুই খেলে আসা করবি, আচ্ছা ঠিক আছে, ঠিক তুই আছে? ফোন দিস? হ্যাঁ, আমি তোর ফোন আমি দিলে তুই আসবো, খেলে হ্যাঁ? আসা করবি, ঠিক আছে? জায়গা মতো ফোন দেবো, জায়গা মতো আয়া করবি, ওকে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর দেখ, চান্স হয় নাকি? বুকামি। কি হয়েছে তোমার, বলো আমাকে। মন খারাপ কেন? কি বলবো, বুঝছো, 20,000 টাকা লাগবে। 20,000 টাকা আমি কিভাবে ম্যানেজ করি, মনে করো আমি তো তোমার ভালোবাসি তো, বুঝছো। টাকার দরকার, আমার সমস্যা আমি বুঝতেছি। তাই বলে এই আমার ব্যবসার কাজের জন্য বুঝছো 20,000 টাকা আমি নিতে আমার কেমন একটা ইয়া লাগতেছে, বুঝছো।
শিলা সোহাগ বলো। তুমি এক কাজ করো, তুমি ওই যে টাকা যে 2 লক্ষ টাকার কথা বলছিলাম, 2 লক্ষ টাকা নিয়া, ঠিক আছে? আর ওই টাকা নিয়ে আমরা যে জায়গায় সবসময় আমরা দেখা করি, ঠিক আছে, তুমি ওই জায়গায় এসে পড়ো। আচ্ছা টাকা 2 লক্ষ সেটা তো বিষয় না, কিন্তু আমি বাবাকে বলবো কি? বুঝছো, এটাই বেটার হইব। হ্যাঁ হ্যাঁ, আমি আছি, ওই জায়গায় আছি। না না না, তুমি একবার এসে পড়ো, সমস্যা কি? একবারে চলে আসবো? হ্যাঁ 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 হ্যাঁ, একবার এসে পড়ো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রাখো। আচ্ছা তা রাখলাম, তাড়াতাড়ি করে আসো, তোমার অপেক্ষা রইলাম। ওকে। হয়ে গেলে দিয়ে পাগলা হয়ে গেলে নাকি? আসতে আসো তো, বললাম না অপেক্ষা কর, সবুরে মেওয়া বলে, বুঝোস তাই? আসছো আসছো, কি অবস্থা? ও আমার বন্ধু, আমার বন্ধু। টাকা আনছো? আচ্ছা টাকা তো, টাকা তো, টাকা তো, টাকা তো। শোনো আমি কি বলি, আমার মূলত তোমার টাকা লাগলো হলে 4 লক্ষ, কথা বুঝছো, খেয়াল করো। এই যে আমার দোস্ত, প্রাণের দোস্ত আমার, ঠিক আছে, ওর কাছ থেকে আমি 2 লক্ষ নিছি, আর টাকা তুমি দিলা 2 লক্ষ। 4 লক্ষ টাকা পাইয়া আমার মানে মোটামুটি একটু শান্তি আছে। তাহলে আমি এই 4 লক্ষ টাকা আমি যারা ব্যাংকে একটা করে রাখি, পরে দিন তো আবার জমা করতে হইব ওই জায়গায়, ঠিক আছে? তুমি তার সাথে বসে একটু ওয়েট করো, গল্প করো, ঠিক আছে? আমি মাত্র 10 মিনিট যাবো। আর আমার কিন্তু ভয় লাগে। আরে পাগল, তুমি টেনশন নিও না, আমি 10 মিনিট যাবো আর আসতেছি। তুমি একটু দোস্ত তার সাথে তুমি কথাবার্তা বলো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আচ্ছা আছে। থাকো তাহলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। যাও দোস্ত। দাঁড়াও, তুমি যার জন্য অপেক্ষা করতেছো সে আর আসবে না। কি বলেন আপনি সব? সে আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিছে। ছাড়ুন, কি হচ্ছে? ছাড়ুন বলছি, যতই কুস্তি করো, সে আর আসবে না। তুমি শুধু এখন আমার। ছাড়ুন বলছি, চলো আমার কাছে। ছাড়ুন। আমাদের দূর থেকে আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনাদের এখানে গন্ডগোল চলছে। আসলে বিষয়টা কি? আমার কাছে 2 লক্ষ টাকা নিছে, ওরে আমার কাছে বিক্রি করে গেছে। ভাই একটা জিনিস আমি বুঝি না, আপনারা মেয়েদের কি পশু পাখি মনে করেন? আপনি 2 লক্ষ টাকা দিলেন, আর কে 2 লক্ষ টাকাটা বিক্রি করলো, তাই আপনার একটা মেয়েকে এরকম ওপেনলি খোলামেলা রাস্তাঘাটে তারা চেষ্টা করবেন? এটা তো ভাই ঠিক না। আমার টাকা নিছে, আমার টাকা দরকার, আনে তোরে দরকার। ঘটনাটা কি আমাকে খুলে বলো তো। হ্যাঁ, সরকার একটা ছেলেকে আমি ভালোবাসতাম, ওকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। ও যখন যাবো আমি আমার জীবনের বিনিময়ে হলো আমি সব আশা চাহিদা পূরণ করছি। 2 লক্ষ টাকা নিয়ে আমাকে এখানে আসতে বলেছে। আমি সেই 2 লক্ষ টাকা নিয়ে আমার বাবা মাকে না বলে আমি চলে আসছি, আর সেই অমানুষটাকে এর মতো একটা অমানুষের হাতে আমাকে তুলে দিছে। আচ্ছা আমি যা শুনলাম তাতে একটা জিনিস আপনাকে আমি বলি, আপনি তো 2 লক্ষ টাকা দিচ্ছেন, 2 লক্ষ টাকাই তো আপনার বেশি প্রয়োজন, তাই না? হ্যাঁ, আমি 2 লক্ষ টাকা দিছি। আচ্ছা আমি ব্যাংক থেকে লিখে দিচ্ছি, আপনি টাকাটা ব্যাংকে থেকে উঠাই নিয়ে আর ওনাকে মুক্তি দেন। জানেন যে আপনার টাকা, আপনি আপনার টাকা বুঝে পাইছেন তো? হ্যাঁ পাইছি। এখন আপনি যেতে পারেন। এখন আমার টাকা পাইছি, আর কাজ যাবে দরকার নেই। এই মে হলেন মাইয়া মানুষটা কি মে আলুগুড়া হয়েছেন যে সাবাইয়া সাবাইয়া ভরতে পারবেন, এই সুযোগ মুরবারসে দেবে না। কালি পশ্চিম মুখে সাইয়া খালি দৌড়ের উপরে তখন নাইলে কিন্তু সবর খাইবা, বুঝছো? যাও যাও গাড়া আপনি এখন যান। গাড়া সাইডটা শুনলো এনে এসে মাইয়া করে ইফটিজিং করার লিগে। আমি কি করলে আপনার এই ঋণ শোধ করবো আমি জানি না, সেই ভাষা আমার নেই, আর এই মুখ নিয়ে আমি বাড়ি ফিরেও যেতে পারবো না। এই যাফা যদি কিছু মনে না হরে তাই মুই একটা কথা কইতে আরি। কথা হইলে আমার বস এই বাংলাদেশের একটা আমার দয়ালু, আমি আমার বসের লগে রাইতে দিনে 24 ঘন্টা তাই। আমার বস খুব ভালো মানুষ, যদি কিছু না মনে হরে তাহলে বসের সাথে বিয়ে হরাই দিলে ভালো হইবে। আচ্ছা আমি যদি তোমাকে একটা কথা বলি,
তাহলে কি তুমি রাখবে? তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। আচ্ছা তাহলে হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে বাড়িতে কিন্তু আব্বা আমাকে তোকে বুঝাইতে হবে, আরে এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে? আসো। তাড়াতাড়ি করে। হ্যাঁ, আচ্ছা তাহলে আয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। তো এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছেন, এরকম যদি আরও নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং যেটি করবেন সেটি হলো সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।